হাই ফ্রেন্ডস, এর আগের দিন 3 নম্বর ম্যাথ থেকে হয়েছে, আজকে 4 নম্বর ম্যাথ থেকে হবে। পেজ নাম্বার হচ্ছে 102 শতকরার, এটা 4 নম্বর অঙ্ক থেকে। এর আগের দিন 3 নম্বর অঙ্ক থেকে হয়েছে। তো আজকে দেখো 4 নম্বর অঙ্কটা কী বলছে। লবণের বাজার দাম 12 সমস্ত 1/2% হ্রাস পাওয়া একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। এর আগের দিনই ম্যাথটা হয়তো দেখেছো কীভাবে করতে হবে। তো লবণের বাজার দাম কত, এটা সবার আগে আমরা এটা ভেঙে নেব। কীভাবে? 12 সমস্ত 1/2%, তার মানে 12 2 24, 25/2%। এটা কি পেয়েছে? হ্রাস পেয়েছে। এটাকে পেয়েছে হ্রাস পেয়েছে, তাই না? তাই কত থেকে পেয়েছে? মোট 100 থেকে হ্রাস পেয়েছে কত? 25/2% হ্রাস পেয়েছে। তাহলে কত হয়? এটা দিয়ে গুণ করে জানো সবাই কীভাবে করে? 200, 100 2 200, তাহলে 175/2%, তাই না? 175/2% কি? এটা পেলাম। তো কত থেকে হ্রাস পেয়েছে? হ্রাস পেয়েছে 25/2% হ্রাস পেয়েছে, তাই না? 175/2 হ্রাস পেয়েছে কত? 25/2%, মানে 100তে কত? ঠিক আছে। তো পরিবারের কী বলছে, একটি পরিবারের খরচ না কমে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। তাহলে 100তে কত? এটা বের করবো। 25/2 ইন্টু হচ্ছে 100/175/2। তো কীভাবে? দেখো, উপরে উপরে কাটা যাবে, নিচে নিচে কাটা যাবে। 2 কাটা গেল, 25 দিয়ে 7 25 175, তার মানে কত হয়? 100/7। তাহলে কত হয়? 7 1 7, 30, 4 7 28, তাহলে ফালতু করে 2, তাহলে 14 সমস্ত 2/7%। তাহলে এবারটা আমরা কী পাইলাম? 14 সমস্ত 2/7%। কীভাবে? দেখো আরেকবার বলে দিচ্ছি। লবণের বাজার দাম 12 সমস্ত 1/2% হ্রাস পাওয়া একটি পরিবারের খরচ না কমিয়ে দ্রব্যটির ব্যবহার বৃদ্ধি পাবে। আমরা কি সবসময় কী ধরবো? 100%, তাই না? আগে ছিল 100%, পরে কী করছে? 12 সমস্ত মানে 25/2% হ্রাস পেয়েছে। তো 100 থেকে 25/2% বিয়োগ করলে কত হয়? 175/2%, ঠিক আছে। তো তারপরে কী বলছে? হ্রাস পেয়েছে কত? 25/2%, ঠিক আছে। তার 100 থেকে এটা হ্রাস পেয়েছে, তার এটা 175 কত হ্রাস পেয়েছে? 25/2%, তার মানে 100তে কত? তাহলে কত? 14 সমস্ত 2/7%। ঠিক আছে, আমি মুছে দিচ্ছি। নেক্সট আমরা করে দিচ্ছি। দেখো নেক্সট ম্যাথটা কীভাবে করে। নেক্সট হচ্ছে 5 নম্বর ম্যাথটা করে দিচ্ছি। 5 নম্বরটা দেখো কীভাবে করে। এই এর বেতন বি এর বেতন থেকে 20% বেশি। এর বেতন বি এর বেতন থেকে 20% বেশি। বি এর বেতন এর বেতনের চেয়ে শতকরা কত কম? কী বলছে? দেখো, এটা সেমভাবেই করা যাবে, সেমভাবেই করতে হবে। কীভাবে বলছে? এর বেতন বি এর বেতন থেকে 20% বেশি। আমরা কী বলবো? এর বেতন আর হচ্ছে বি এর একটা বেতন। তাহলে কী বলছে? এর বেতন বি এর বেতন থেকে 20%, এর বি এর বেতন তাহলে 100%, আর এর বেতন কত? 20% বেশি, মানে 120। ঠিক আছে, কত বেশি? 20 বেশি, ঠিক আছে। কী বলছে তারপরে? বি এর বেতন এর বেতন থেকে যে শতকরা কত কম? তাহলে কত কম? 20 কম না? এটা হচ্ছে 100, বি হচ্ছে 100, আর এ হচ্ছে 120, তাহলে কত কম? 20 কম। 120-তে কত কম? 20 কম, ঠিক আছে। তারপরে কী বলছে? বি এর বেতন এর বেতন হচ্ছে শতকরা কত কম? তাহলে 120-তে কত কম? 20 কম, তাহলে 100-তে কত? ঠিক আছে, 20 ইন্টু 100, কোনাকুনি গুণ জানো কীভাবে? 20 ইন্টু 100 বাই নিচে 120, তো 0 0 কাটা গেল, 6 2 12, তারপরে 3 2 6, 50 2 100, তাহলে কত হলো? 50/3। তা 50/3কে যদি আমরা ভাগ করে নিই তাহলে কত হবে বলো তো? 3 16 হচ্ছে 48, তাহলে সমস্ত 2/3%। তোমরা একটু ভাগ করে নিয়ে যেভাবে পারো। তাহলে কত পেলাম বলো তো? 16 সমস্ত 2/3%। কী বলছে? দেখো, এর বেতন বি এর বেতন থেকে 20% বেশি। বি এর বেতন এর বেতন হচ্ছে শতকরা কত কম? তাহলে কী বলছে? বি এর বেতন হচ্ছে 100%, তাহলে এর বেতন বি এর থেকে কত বেশি? 20 বেশি, মানে 120, ঠিক আছে। তারপরে বলছে কি? বি এর বেতন এর বেতন হচ্ছে শতকরা কত কম? তাহলে 120-তে কত কম? 20 কম, তাহলে 100-তে কত? তাহলে 100-তে কত পেলাম আমরা? 16 সমস্ত 2/3%। তাহলে বি এর বেতন এর বেতন শতকরা কত কম? 16 সমস্ত 2/3% কম। এটা মুছে দিচ্ছি। নেক্সট আমরা করে দিচ্ছি। দেখো, তোমার যদি বুঝতে না পারো কমেন্ট করে জানাবে, আর বারবার ম্যাথগুলো দেখবে, এর আগের ক্লাসগুলো দেখবে, তাহলে ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। তো নেক্সট দেখো 6 নম্বরটা কীভাবে করে।
প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা 16/2/3% বেশি। ঠিক আছে, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম? তো কি বলছে দেখো, এটা কিভাবে করতে হবে। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা কি বলছে? প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত? 16/2/3% বেশি। তো দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম? তাহলে আমরা কি দেখবো? প্রথম সংখ্যা একটা হচ্ছে দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তো প্রথম সংখ্যা বলছে দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত বেশি? দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 100%, প্রথম সংখ্যাটা কত বেশি আছে? 16/2/3% বেশি এটা। ঠিক আছে, তার মানে 100 যোগ 16/2, আমরা এটাকে আমরা সবার আগে ভাঙিয়ে নেব। এটা যদি আমরা সবার আগে ভাঙে নিই 16/2/3%টাকে, তাহলে 348 50/3% হয়, তাই না? তাহলে 100 যোগ 50/3%, তাহলে কত হয় বলো তো? 350/3%। ঠিক আছে, এটা পেলাম, তাই না? 100 এটা দ্বিতীয়টার থেকে কত বেশি? 50/3 বেশি। তার মানে এক গুণ যোগ করলাম, আমরা যোগ করলাম কত? 350/3 বেশি। তাহলে কি বলছে? দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম? তাহলে দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা থেকে শতকরা কত কম? তাহলে 350 এটা পেলাম বাই 3। এটাতে কত কম? 50/3 কম। ঠিক আছে, তাহলে 100তে কত? 100তে আমরা সবসময় 100তে বাদ করবো। ঠিক আছে, যেহেতু শতকরা চেয়েছে, তো আমরা কাটাকাটি করবো 50/3 ইন্টু 100 বাইশে 350/3। এটা জানো কীভাবে? নিচে কাটাকাটি যাবে, উপরে কাটলো 5 দিয়ে 5 দিয়ে 7, তাহলে কত পানি? 100/7। 100/7 মানে কি বলো তো? 14/2/7। তো দেখো আনসারটি কী বলছে? দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম? কিন্তু দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা শতকরা কত? 14/2/7%। ঠিক আছে, দেখো আরেকবার অঙ্কটা বলে দিচ্ছি। প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা অপেক্ষা কত? 16/2/3% বেশি। তো দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম? কি বলছে? প্রথম সংখ্যা কত? দ্বিতীয় সংখ্যা যেহেতু বলে নেই, দ্বিতীয় সংখ্যা আমাদের কাছে বলে দেওয়া নেই, দ্বিতীয় সংখ্যা আমরা সবসময় 100% ধরবো। তো দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা থেকে কত? দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যা কত বেশি? 16/2/3 মানে 50/3%। তাহলে 100 সাথে যোগ করবো, তাহলে কত? 350/3% বেশি। তো তারপরে কি বলছে? দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যা অপেক্ষা শতকরা কত কম? তাহলে 350 কত কম? 50/3 কম। তাহলে 100তে কত? 100তে বের করবো, সবসময় আমরা 100 বের করবো। তাহলে কী হলো? 14/2/3%। ঠিক আছে, এটা অ্যান্সার। হ্যাঁ, দেখো নেক্সট ম্যাথটা কীভাবে করে, এটা করে দিচ্ছি। সবাই যদি বুঝতে না পারো বারবার দেখবে, অবশ্যই বুঝতে পারো, না পারলে জানাবে একটু কমেন্ট করে। তো নেক্সট দেখো 7 নম্বরটা কীভাবে করে দেবে বলে দিচ্ছি। এর বেতন অপেক্ষা 25% কম। এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? কি বলছি দেখো, সেমভাবেই করতে হবে। এর বেতন এটা, এর বেতন, আর এটা হচ্ছে বি এর বেতন। ঠিক আছে, তো কি বলছে? এর বেতন বি এর বেতন অপেক্ষা 25% কম। তার মানে এই বি এর বেতন হচ্ছে 100%, যেটা বলে দেওয়া নেই, এটা বি এর বেতন আমরা 100% ধরলাম। তার থেকে কি এর বেতন 25% কম, তার মানে 75%। 25% কম যেহেতু 75%। তারপর যদি বি এর বেতন এর বেতন হচ্ছে শতকরা কত বেশি? তাহলে বি এর বেতন এর বেতন তো শতকরা কত বেশি? 25 বেশি না? এটা 75, এটা 100, তাহলে কত বেশি? 25 বেশি। তাহলে কি বলছে? বি এর বেতন হচ্ছে শতকরা কত বেশি? তাহলে কত বলতো? 75 কত বেশি বলতো? 75 কত বেশি? 75 হচ্ছে 25 বেশি। তাহলে 100তে কত? আমরা ঠিক এইভাবে করবো, 25 × 100/75। তো 3 × 25 = 75, তার মানে 100/3। তাহলে কত বলো তো? এটা কত পাওয়া যায়? ভাগ করে নেবে তোমরা সবাই।
100 কে যদি আমরা ভাগ করি তাহলে 33 সমস্ত 99, তাহলে 1 থেকে 33 সমস্ত 1/3%। তোমরা কি দেখে দেবে অ্যান্সারটা কী হবে? তাহলে এটা অ্যান্সারটা কী বললাম? 33 সমস্ত 1/3%। কী বলো তো এটা? তাহলে বি এর বেতন এ এর বেতনের চেয়ে শতকরা কত বেশি? 33 সমস্ত 1/3% বেশি। ঠিক আছে, দেখো আরেকবার বলে দিচ্ছি, এর বেতন বি এর বেতনের চেয়ে শতকরা 25% কম, বি এর বেতন এর বেতনের শতকরা কত বেশি? তো বি এর বেতন বলে দেওয়া নেই, তারপর 100% ধরলাম, তার থেকে কি 25% কম, তার মানে 75। তারপরে কি বলছে? বি এর বেতন এর বেতন শতকরা কত বেশি? তো 75 কত বেশি? 25 বেশি 100-তে কত? তার মানে 33 সমস্ত 1/3%। তোমরা সবাই অঙ্কটা দেখে নিবে। তো আজকের ক্লাস এখানেই, নেক্সট ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকবে, আর ক্লাস যদি ভালো লেগে থাকে তোমাদের তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকবে চ্যানেলে। ঠিক আছে, ধন্যবাদ।